আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম ডিসট্যান্স লার্নিং বিডির আরেকটি ভিডিওতে। আপনারা অনেকেই বলেছেন যে ব্র্যাক ব্যাংক এর যদি রিলেশনশিপ এক্সিকিউটিভ এই পোস্টে আবার দেয়, সার্কুলার দেয়, তাহলে আপনাদের জানাইতে। আমি আজকে বিডি জবসে ঢুকলাম, এখানে দেখলাম যে অলরেডি একটা দিছে। তারা নাম লিখে দেয় না, এইরকম করে প্রত্যেকবার। আর রেপুটেড কমার্শিয়াল ব্যাংক এক্সিকিউটিভ রিকভারি, এবার তারা রিকভারি ডিভিশনে লোক নিবে। ডেডলাইন হচ্ছে 7ই জুন 2024, কিন্তু যে যত আগে অ্যাপ্লাই করবেন তত আগে ডাক পাবেন। আমি বলবো এই ভিডিও দেখার পর আজকেই সবাই অ্যাপ্লাই করুন, তাহলে দ্রুত ডাক পাবেন। আর ব্র্যাক ব্যাংক রিলেশনশিপ এক্সিকিউটিভ বা রিলেশনশিপ অফিসারের যে কোশ্চেনগুলো আমার দেওয়া আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করেন, তাহলে এখানে চাকরি হবে ইনশাল্লাহ। ভ্যাকেন্সি হচ্ছে 50টা, এজ হইতে হবে 23 থেকে 30। লোকেশন চাকরির অ্যানিহোয়ার ইন বাংলাদেশ, যে কোনো দেশ জায়গায় যেতে হইতে পারে। মিনিমাম স্যালারি হচ্ছে 24,000। ওই এম হার্ডি লিমিটেডের মাধ্যমে এই ব্র্যাক ব্যাংকের চুক্তিভিত্তিক নিয়োগ হবে। যদি আপনার পারফরমেন্স ভালো থাকে তাহলে আপনাকে পার্মানেন্ট করে এবং অনেকে 1 লাখ টাকা ইনকাম করে পার মাসে, ভালো পারফরমেন্স শো করে। রিকোয়ারমেন্ট কি? ব্যাচেলর অর অনার্স হইলেই হবে। ব্যাচেলর অনার্স আপনার মিনিমাম সিজিপিএ 2.6 হইতে হবে আউট অফ 4-এ। এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম সিজিপিএ 3 হইতে হবে আউট অফ 5-এ। এখানে কিন্তু ভালো একটা পয়েন্ট দিছে, ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টস উইল গেট প্রিফারেন্স। কারণ এটা যেহেতু মার্কেটিং জব, 80% মার্কেটই থাকতে হবে আপনাকে। দ্যাটস হয় একটু শক্ত সামর্থ্য ছেলে, ফিজিক্যাল হেলথ ভালো এমন ছেলে ওরা খুঁজতেছে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট আর কি যোগ্যতা দরকার? 23 থেকে 30 বছর তো হইতে হবে। মাস্ট বি ওয়েল অর্গানাইজ। যখন ইনিশিয়াল ভাইবা দিবেন অবশ্যই সাদা শার্ট, কালো প্যান্ট, কালো জুতা ইন করবেন, চুল আঁচড়ায় যাবেন। শেভ করলে শেভ, বা দাড়ি রাখলে দাড়ি, উস্কোভাবে যাবেন না। সেলফ মোটিভেটেড অ্যান্ড অ্যাবল টু ডু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। নিজের উপর কনফিডেন্স শো করতে হবে। পজিটিভ অ্যাটিটিউড টু ওভারকাম এনি ওয়ার্ক চ্যালেঞ্জেস। কাজে আপনার অনেক চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জগুলো পজিটিভলি থিঙ্ক করবেন, নেগেটিভলি থিঙ্ক করবেন না যে আমি বাইরে আসছি, কাজ করতেছি বৃষ্টি কাদার মধ্যে, তা না। এটাকে পজিটিভলি চিন্তা করতে হবে। এক্সিলেন্ট ইন্টারপার্সোনাল নেগোসিয়েশন অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন স্কিলস। আপনার ব্যক্তিত্ববোধ থাকতে হবে। নেগোসিয়েশন মানে আরেকজনের সাথে দর কষাকষির দক্ষতা থাকতে হবে। কনফ্লিক্ট রেজলিউশন স্কিল, আরেকজনের সাথে একটা সমস্যা উদ্ভূত হইলো, সেটা চিৎকার চেঁচামেচি করা যাবে না, ঠান্ডা মাথায় সমাধান করতে হবে। এক্সিলেন্ট ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল, কথা বলার দক্ষতা থাকতে হবে এবং লিখিত লেখার দক্ষতাও চাইছে। অ্যাবিলিটি টু অ্যাক্ট উইথ ইন্টিগ্রিটি, প্রফেশনালিজম অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। সততা, প্রফেশনালিজম মানে কাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে, পেশাদার থাকতে হবে এবং গোপনীয়তা বজায় রাখবেন, কনফিডেন্সিয়ালিটি। রেসপন্সিবিলিটিস অ্যান্ড কনটেক্স। 85% ফিল্ড লেভেল জব, 80 ভাগ আপনাকে জব মাঠে করতে হবে, অফিসের বাইরে। জব লোকেশন অ্যান্ড পোস্টিং ক্যান বি এনিহোয়ার ইন বাংলাদেশ, যে কোনো জায়গায় জব লোকেশন হতে পারে। শুড বি এক্সপার্টাইজেস অন রিটেন ইংলিশ, লিখিত ইংলিশ একটু ভালো হতে হবে। স্ট্রং কমিউনিকেশন স্কিল এবং যোগাযোগের দক্ষতা শক্ত হতে হবে। সবাই আমরা বাংলায় খুব সুন্দর কথা বলতে পারি, কিন্তু ইংলিশে লেখার ক্ষেত্রে একটু দুর্বলতা আছে। এগুলো নিয়ে আমি কিছু ভিডিও দিব, আপনারা যদি কমেন্টে লেখেন যে কিভাবে আরও ডিটেলস প্রিপারেশন নেওয়া যায়, যদিও আমার ভিডিও আছে, তো রিটেন ইংলিশ সম্পর্কে আমি বিস্তারিত দিব যদি দেখেন যে 50 জনের উপরে আগ্রহী। মাস্ট হ্যাভ অ্যান অ্যান্ড্রয়েড ফোন, সবার তো মোবাইল আছে। অ্যাবল টু কোপ আপ উইথ নিউ টেকনোলজিস, নতুন টেকনোলজির সাথে আমরা আসলে সবাই পরিচিত।
ম্যানেজ ডেলিনকুয়েন্ট অ্যাকাউন্টস অফ এসএম রিটেল। খুচরা পর্যায়ে কিছু লোন আছে যেগুলো হচ্ছে ডেলিনকুয়েন্ট অ্যাকাউন্টস, মানে তারা টাকা দিতে চায় না, সোজা কথা। তাদের তাদের সাথে আহ, যোগাযোগ রক্ষা করে টাকা নিয়ে আসতে হবে। দুষ্ট লোক। অ্যাচিভ ইয়ারলি রিকভারি টার্গেট ফ্রম রাইট অফ অ্যান্ড নন রাইট অফ। রাইট অফ অ্যান্ড নন রাইট অফ মানে খেলাপি ঋণের একটা স্টেজ হচ্ছে রাইট অফ, মানে যারা খেলাপি ঋণ হয়ে গেছে তাদের থেকে আর টাকা উদ্ধার করতে হবে। ইনিশিয়েট অ্যান্ড ইনক্রিজ সেটেলমেন্ট অফ অ্যাকাউন্টস। নতুন নতুন অ্যাকাউন্ট বৃদ্ধি করতে হবে। কন্ট্রোল ফ্রড, কন্ট্রোল ফরওয়ার্ড ফ্লো রেটস অ্যান্ড এনশিওর ম্যাক্সিমাম ব্যাকওয়ার্ড ফ্লো অ্যান্ড রেগুলারাইজেশন অফ ডেলিনকুয়েন্ট লোনস। লোনের ব্যাপারে আপনাকে কাজ করতে হতে পারে। কিছু লোন সামনে আগায় নিতে হবে। দোকানদারের কাছ থেকে ট্রেড লাইসেন্স, জাতীয়তা সনদ, স্টক রিপোর্ট এগুলো নিলেন, এগুলো হেড অফিসে নিতে হবে। মেনটেন লিয়াজন, সম্পর্ক মেনটেন রক্ষা করতে হবে। অ্যান্ড কোঅর্ডিনেশন উইথ লিটিগেশন ম্যানেজমেন্ট টিম। ম্যানেজমেন্ট টিমের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হবে। তাদের সাথে টিম হিসেবে কাজ করতে হবে। এনশিওর কাস্টমার স্যাটিসফ্যাকশন বাই গিভিং বেস্ট সার্ভিসেস অ্যান্ড অ্যাড্রেস কমপ্লেন্স। কাস্টমারকে সর্বোচ্চ সুযোগ দিয়ে তার সন্তুষ্টি অর্জন করতে হবে। কমিউনিকেট উইথ ডেলিনকুয়েন্ট বরোয়ার। যেসব দুষ্ট লোক আছে যারা টাকা দিতে চায় না তাদের সাথে যোগাযোগ করা। বরোয়ার্স ফ্যামিলি মেম্বার্স, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা। এবং যেই গ্যারান্টর আছে ফোন এবং ফিজিক্যালি যে সে ভিজিট করতে হবে গ্যারান্টরের বাসায়, তাহলে তারা টাকা দিতে আগ্রহী হবে। সোজা কথা রিকভারি অফিসার, ঠিক আছে। এক্সিকিউট ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইন কোঅর্ডিনেশন উইথ লিটিগেশন ম্যানেজমেন্ট টিম। ম্যানেজমেন্ট টিম যখন একটা ওয়ারেন্ট ইস্যু করবে আদালতে, সেই আদালতে পুলিশ আপনাকে কল দিবে যে তার বাড়ি কোথায়, যে আপনাকে টাকা দিচ্ছে না, আপনি যে বাড়িটা খুঁজে দিবেন, এই আর কি। এনশিওর ভিজিট প্ল্যানিং টু আনটাস্ট অ্যান্ড ইরেগুলার কাস্টমার। টেক প্রপার স্টেপ ফর স্পিডি উইথড্র অ্যান্ড ডিসপোজাল অফ কেসেস উইথ রিলেশন দ্য সেটেলমেন্ট অ্যান্ড রিলেটেড টিমস। খারাপ যারা লোন নিয়ে খারাপ হয়ে গেছে তাদের সাথে টাচ করতে থাকতে হবে, সম্পর্ক রাখতে হবে, টাকা উদ্ধার করতে হবে, প্রয়োজনে মামলার কাজও করতে হবে। অ্যারেঞ্জ অ্যান্ড এক্সিকিউট সিঙ্গেল গ্রুপ ভিজিটস টু হার্ডকোর কাস্টমার্স, আপডেট কমিউনিকেশন ডিটেলস ইন কালেকশন সফটওয়্যার। এবং প্রত্যেকটা জিনিস সফটওয়্যার আপডেট রাখতে হবে। এই যে এত কিছু করলেন, আপনারা কি দিবে? কম্পেনসেশন অ্যান্ড আদার বেনিফিটস। টিএ, আপনি কোথাও ভ্রমণ করলে ট্রাভেলিং অ্যালাউন্স পাবেন, 300-400 টাকা টাকা অনুযায়ী পাবেন, দূরত্ব অনুযায়ী। মোবাইল বিল পাবেন 1,500-2,000 টাকা। ট্যুর অ্যালাউন্স পাবেন, পারফরমেন্স হলে পারফরমেন্স বোনাস। প্রভিডেন্ট ফান্ড থাকবে, সপ্তাহে 2 দিন হলিডে, শুক্র শনি। ইন্স্যুরেন্স থাকবে আহত হইলে, গ্র্যাচুইটি থাকে। স্যালারি রিভিউ, প্রত্যেক বছর আপনার স্যালারি রিভিউ করা হবে। আপনার পারফরমেন্স ভালো হইলে প্রত্যেক বছর আপনাকে টাকা বাড়ায় দিতে ওরা কার্পণ্য করে না আসলে। ফেস্টিভ্যাল বোনাস 2টা পাবেন। তাহলে সব সুযোগ সুবিধা আছে। যেটা চিন্তা করতে হবে, ন্যাশনাল ভার্সিটি স্টুডেন্ট নিবে, মানে একটু টাফ হইতে হবে, একটু রোদে পোড়া পোড়া খাওয়া ছেলে পেলে নিতে হবে। তাহলে শক্ত শক্ত ছেলে পেলে সারাদিন স্ক্রিনে বসে থাকবেন, ব্যাংকিং করবেন, এই ধরনের না। ফিজিক্যালি ফিট ছেলে কম্পিটিটিভ মার্কেটে আপনার সাথে অন্য ব্যাংকেরও প্রতিযোগিতা থাকবে, তাদের থেকে আপনি কাস্টমার ছিনে আনবেন, রিকভারি করবেন, ডিপোজিট দিবেন। সোজা কথা ট্রু ব্যাংকার হইতে হবে। তো আমি এখানে ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশনে আমি এটা লিঙ্ক দিয়ে দিব। 50 জন নিবে, 7ই জুন লাস্ট ডেট। তাড়াতাড়ি আপনি শর্ট লিস্টেড হবেন ইনশাল্লাহ, এবং এই চাকরি পাবেন। এই চাকরির জন্য সম্পূর্ণ প্রস্তুতি, ইনিশিয়াল ভাইবা থেকে অনলাইন এক্সাম যা হয় সব আমার ইউটিউব ভিডিওতে আছে। ব্র্যাক ব্যাংক জবস এই প্লেলিস্টে
দেখে নেবেন, আর কোনো কিছু না পারলে আমাকে জানাবেন, আমি আপনাদের হেল্প করব। অলরেডি অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে কনফার্ম চাকরি পাবেন। ধন্যবাদ। আহ, যারা অন্য ভিডিও দেখতে চান গভর্নমেন্ট জবের অনেক ভিডিও আছে, ম্যাথমেটিক্স, ইংলিশ, সেগুলো ভিডিও দেখেন। আমার মতো আপনিও গভর্নমেন্ট জব পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।